আপনারা যদি সহযোগিতা করেন আমার সন্তানটা আমার বুকে ফিরে আসবে, আর আপনারা যদি সহযোগিতা না করেন আমার সন্তানটা অকালে হারাবে। 3 মাসের মধ্যে হার্টের অপারেশন, ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি। ডাক্তার বলেছেন 3 মাসের মধ্যে আমার ছেলের হার্টের অপারেশন করাতে হবে, তা না হলে অকালে আমার ছেলে মারা যেতে পারে। আপনারা সহযোগিতা করলে আমার ছেলে আমার বুকে থাকবে, অন্য 10টা শিশুর মতো খেলাধুলা ও লেখাপড়া করতে পারবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন 3য় শ্রেণীর শিক্ষার্থী শিশু নাইম হোসেনের মা সাজিদা খাতুন। আমার ছেলে 2 মাস যখন বয়স ছিল তখন বুকের হাড় ছিদ্র ধরা পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, চিকিৎসা করেছি, আমাদের এখন আর সামর্থ্য কুলাচ্ছে না। এখন লাস্টিতে সবচেয়ে শেষ মতো চলছে ঢাকা হৃদরোগ হাসপাতাল। জাহিদুল ইসলাম ডাক্তার বলেছে আমাদের 3 থেকে 4 লাখ টাকা লাগবে। আপনারা যদি সহযোগিতা করেন আমার সন্তানটা আমার বুকে ফিরে আসবে, আর আপনারা যদি সহযোগিতা না করেন আমার সন্তানটা অকালে হারাবে। লাস্টে দিয়ে এখন থেকে বলছে 3 মাসের ভিতরে অপারেশন করতেই হবে আমাদের। আপনারা যদি সহযোগিতা করেন আমার সন্তানটা আমার বুকে থাকবে, অন্যান্য বাচ্চাদের মতন খেলাধুলা করতে পারবে। নাইম হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের কাঠমিস্ত্রি মাসুম মুন্সির ছেলে। সে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায় কাঠমিস্ত্রি মাসুদ মুন্সি 45, স্ত্রী ও 2 সন্তান নিয়ে কষ্টে সংসার চালান। নিজের কোনো দোকান নেই। কোটচাঁদপুরের কুষ্ণা বান্দাল বাজারের একটি কাঠের দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন তিনি। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমের সংসার চলে। আমার মা বাবার সাথে শুনেছি ডাক্তার বলেছে আমার হাড়ের ছিদ্র, আমি দৌড়াতে গেলেই আছে বুকের মধ্যে বুক ব্যথা করে আর পেট ব্যথা করে। আর 3 মাসের বয়সের মধ্যে তিন বছরের মধ্যেই আমার হাড় ছিদ্র তাড়াতাড়ি করতে হবে। আপনারা সবাই সাহায্য করেন, আমি মানুষের মতন মানুষ হতে চাই। আমার এই ভাই ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ, হাত ছিদ্র। তা এদের সংসারের যে পরিস্থিতি, এই বাচ্চা চিকিৎসা করা এদের দ্বারা সম্ভব না। অনেক টাকা ব্যয় করেছে, ভাইয়ের মেয়েটা করছে এর যে অনেক কষ্ট করে। তা ওর চিকিৎসার জন্য 3 থেকে 4 লাখ টাকা লাগবে। আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়ান তাহলে আমার ভাই ছেলেটা সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর 10টা মানুষের মতো খেলতে পারবে। তার বাপ মার সন্তান তার বাপ মার বুকে ফিরে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। নাইমের বয়স মাত্র 2 মাস, তখন তার হার্টের ছিদ্র ধরা পড়ে। এরপর থেকেই বিভিন্ন সময় তাকে চিকিৎসা করাতে গিয়ে পারিবারিক সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, নাইম আমার বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। তার হার্টের ছিদ্র রয়েছে বলে আমি জানতে পেরেছি। অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিয়মিত ক্লাস করতে পারে না। নাইম হোসেন 3য় শ্রেণীর ছাত্র। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি শুনলাম যে তার হাড় নাকে ছিদ্র, এবং গ্রামের ভিতরেও শোনা যায় যে হাড় ছিদ্র অনেকেই আছে, তারা বলছে তাতে তাদের অনেক টাকা প্রয়োজন। এর বাবা মাও গরিব, আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, অসুস্থ একটা পরিবার। তো সাহায্য সহযোগিতা যদি করা হয় তাহলে আমার মনে হয় আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়, যেহেতু একেবারে অপ্রাপ্ত বয়স্ক ছেলে। তো যাই হোক, আমি মনে করি এবং আমি মনে করছিলাম যে আমার তরফ থেকেও যদি কোনো কিছু সাহায্য সহযোগিতা তারা যদি চায়, এবং আমি যতটুকু
আমার সমর্থনে যে আমি নিজেও দেবো এবং আরও আমার যারা আশেপাশে আছে তাদেরকেও আমি অবগত করবো যে আমি তাদেরকে একটু সহজে করতে চাই। সেভাবেই ছেলেটা যদি তার একটা ভালো জীবন, পূর্ণ জীবন যদি ফিরিয়ে পায়, তাহলে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং সে তার বাপ মাও অন্তত ছেলেটাকে নিয়ে হয়তো ভবিষ্যতের তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। নাইমের চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে নগদ 01918528763 এবং নগদ অথবা বিকাশ 019919760226 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার। একমাত্র ছেলেকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান দানশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন নাইমের পরিবার। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।